আর এই তো লাগলো এমনি আসসালামু আলাইকুম। ওরে নিয়ে ভিডিও করবি। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বড় ভাই, আমার একটা প্রশ্ন আপনাকে করতে মন চা। কিছুদিন আগে সরবনের এক বক্তা বলছিল, দায়িত্বশীল মানুষই বলছিল, শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়। এই বিষয়ে আপনি কিছু বলবেন? শাপলা চত্বর এটা হলো প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাথা। 1971 যেমন মানুষের মনে গাথা, শাপলা চত্বর ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের গাথা, অন্তরের মধ্যে গাথা থাকবে। কারণ এটা এমন একটা বিষয়, এটা বাংলাদেশের কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। চরমনের যিনি খালেক সাহেবুল্লাহ সাহেব, উনি যেটা বলেছেন যে শাপলা চত্বরে কোনো লোক মারা যায় নাই, এটা আসলে ওনারা আমি মনে করি উনি একজন একনিষ্ঠ কর্মী এবং প্রবীণ একজন কর্মী নেতা। এরপরে ওনার মুখ থেকে এটা বের হয়ে আসা আমার মনে হয় ট্রান অফ স্লিপ যেটা বলে, হয়তো ভুলবশত বলে ফেলছে। আর যদি উনি সজ্ঞানে বলে থাকে তাহলে আমি বলবো যে উনি আসলে হয়তো কোনো ব্যক্তির পূজা উনি করছেন, অথবা ব্যক্তি বিশেষ কাউকে হয়তো খুশি করানোর জন্য এই কথাটা বলেছেন। ওনার মুখ থেকে এই কথাটা বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ এটা আশা করে না। শাপলা চত্বর এটা অস্বীকার করার কোনো বিষয় না, এবং শাপলা চত্বরে যে মানুষ, অসংখ্য মানুষ যে মারা গিয়েছে, এটার অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের কাছে না, অনেকের কাছে আছে, যেটা ইতিপূর্বে পুরো দেশবাসী জানে। যে জানা বিষয়টাও যদি কেউ না জানার ভারণ করে যে আসলে যায় নাই, প্রমাণ দেয়নি, সেই এটা আসলে একদম বিভ্রান্তিকর একটা বিষয়। তো যারা আসলে এগুলো ছড়াচ্ছে তারা হয়তো স্বার্থ হাসিলের জন্য, কোনো ব্যক্তি বিশেষকে খুশি করানোর জন্য এই কাজগুলো করছে। তো ওনার কাছ থেকে এটা আমরা আশা করি নেই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, এখন আপনাদের মতামত আপনাদের চরমনায় পীর তো এমন একটা পীর যাকে সবাই মহব্বত করে কম বেশি, কিন্তু ওনার যে কার্যক্রম, এই কার্যক্রম তো মানুষ পছন্দ করে না। ওনার জন্য এখন পর্যন্ত আমরা দেখছেন 111-এর সময় ওনার 111-এর সময় ওনার এটাকে কি বলবো, ওনার এই ভুলের কারণে, এবং আপনার 111-এর সময় উনি যদি চাইতো, এবং এই যে গত নির্বাচনেও ওনার এই ভুলের কারণে এখন পর্যন্ত ইসলাম থেকে, মানে ইসলামী রাষ্ট্র থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, ওনাদের একমাত্র ভুলের কারণে। কারণ ওনারা এমনভাবে আঘাত করে, পিছন দিয়ে আঘাত করে, সামনে দিয়ে করে না, করে বলে যে আমরা তো করি নাই। এই হলো বিষয়। তো চরমনায় পীর যুগে যুগে সময় লাঞ্ছিত হচ্ছে, আরও ভবিষ্যতে অনেক হবে যদি ওনাদের এই চিন্তা ভাবনা না পরিবর্তন করে, না চেঞ্জ করে। এতটুকুই কথা। ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য। আর